Everyone, welcome to my channel. আমরা এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে চ্যাপ্টার 3 দ্যাট মিন্স প্রসেসেস অ্যান্ড প্রসেস ভ্যারিয়েবলস এটা স্টার্ট করছি এই লেকচার সিরিজটা। এবং আমরা একটা লেকচার অলরেডি আমরা আপলোড করছি, সেটা হচ্ছে ইউনিট অপারেশন এবং ইউনিট প্রসেস কি এটা, এবং প্রসেস ইন্ডাস্ট্রি কি, ঠিক আছে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করছি আর কি। এটা নিয়ে লেকচার 1-এ লেকচার 3-তে আর কি, বাট এই মডিউলের লেকচার যে ফার্স্ট লেকচার এটা আর কি। ওকে, এখন আসি যেটা সেটা হচ্ছে আজকে আমরা পড়ব ডেনসিটি অ্যান্ড স্পেসিফিক ভলিউম কি, প্রথমে এটা আগে। ওকে ওকে তো আসো প্রথমে প্রথমে আমি বলি ডেনসিটিটা কি। তো ডেনসিটি মানে তো বুঝতেছো যে ঘনত্ব, সহজ কথাই। এখন একটা প্রসেস আমি বলছি মানে ফার্স্ট লেকচারে বলছি যে আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ার না, দ্যাট মিনস আমরা অ্যাকচুয়ালি কি, আমরা অ্যাকচুয়ালি কিন্তু আসলে প্রসেস ইঞ্জিনিয়ার, ঠিক আছে, প্রসেস ইঞ্জিনিয়ার। দ্যাট মিনস প্রসেস ইঞ্জিনিয়ার মানেটাই কি, প্রসেস ইঞ্জিনিয়ার মানেটা হচ্ছে যে তোমাকে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রির একটা প্রসেসটাকে কিন্তু মানে চালাইতে হবে, ঠিক আছে। এই জন্য তোমাকে অ্যাজ এ প্রসেস ইঞ্জিনিয়ার হায়ার করবে কোম্পানি, ঠিক আছে, অ্যাজ এ প্রসেস ইঞ্জিনিয়ার তোমাকে হায়ার করবে, ঠিক আছে। সো তোমাকে প্রসেস সম্পর্কে কিন্তু ভালো জ্ঞান থাকতে হবে, এবং প্রসেস সম্পর্কে জ্ঞান থাকতে গেলে তোমাকে ইউনিট অফ প্রসেস জানতে হবে, ইউনিট অপারেশন জানতে হবে। এরপরে প্রসেসের বিভিন্ন যে ভ্যারিয়েবলগুলো আছে সেই ভ্যারিয়েবলগুলো সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, ঠিক আছে। তো সেই ভ্যারিয়েবলগুলো আবার প্রসেসের বিভিন্ন ফ্লুইড আছে বা থাকবে, ফ্লুইড থাকবে, সেই ফ্লুইডগুলোর যে প্রপার্টিজ সেইগুলো তোমার সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, এবং সেগুলো ফ্লুইড প্রপার্টিসের মধ্যে ডেনসিটি, স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে, দেন হচ্ছে যে বাল্ক মডিউলাস, ঠিক আছে, তারপরে কি বলে অন্যান্য যেইগুলো আছে, যে সাপোজ কি বলে এটাকে ভিসকসিটি, ঠিক আছে, কাইনেমেটিক ভিসকসিটি, ডাইনামিক ভিসকসিটি, এরকম বিভিন্ন ধরনের এক কথায় প্রপার্টিজ আছে যেগুলো সম্পর্কে তোমাকে ধারণা রাখতেই হবে প্রসেস যদি তোমাকে ইফিশিয়েন্ট ওয়েতে চালাইতে হয়, ঠিক আছে। সো তো আজকে আমরা সেই রকম একটা প্রপার্টি সম্পর্কে জানবো, ঠিক আছে, সেটা হচ্ছে ডেনসিটি। এবং এটাও একটা কিন্তু প্রসেসের ভ্যারিয়েবল, এই জন্য এই চ্যাপ্টারে এটা রাখা হয়েছে যে প্রসেস ভ্যারিয়েবল। ওকে, তো ডেনসিটি প্রথমে আমরা শিখি, চলো। এখানে বলা আছে যে দ্য ডেনসিটি অফ এ সাবস্টেন্স ইজ দ্য মাস পার ইউনিট ভলিউম, এক কথায় দ্যাট মিনস এম বাই ভি। আমরা এটা জানি না, রো ইকাল টু কি এম বাই ভি না, এটা তো আমরা জানি রো ইকাল টু এম বাই ভি, সেটাই, ঠিক আছে, যে মাস পার ইউনিট ভলিউম সেটা হচ্ছে ডেনসিটি অফ দ্য সাবস্টেন্স। সো এটার একক কী হবে, এটার একক কেজি, মানে মাসের একক, আর এটার ভলিউমের একক মিটার কিউব এসআইতে। সো কেজি পার মিটার কিউব একক হবে। তারপর গ্রামে যদি আমি বলি সিজিএসে, তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব হবে। এরকম বিভিন্ন ইউনিটে বিভিন্ন ধরনের একক হবে আর কি। ওকে, আচ্ছা, এবার আসি ডেনসিটির একটা বিষয়। এখানে একটা একটা গ্রাফ দিয়ে রাখছি, আরও আসতেছি ডেনসিটি নিয়ে অনেক আলোচনা করা হবে সাবসিকুয়েন্ট লেকচারগুলোতে। তো এখানে আমি একটা গ্রাফ দিয়ে রাখছি, ঠিক আছে, একটা ফিগার দিয়ে রাখছি। সেটার ডায়াগ্রামটা হচ্ছে অয়েল আছে, ঠিক আছে, একটা লেয়ার হয়েছে, ওয়াটারের একটা লেয়ার আছে, মিল্কের একটা লেয়ার আছে, এবং হানির একটা লেয়ার আছে। এবং কোনো যে অয়েল যদি আমি একটা কম্পোনেন্ট, সাপোজ এটা এ কম্পোনেন্ট, এটা বি কম্পোনেন্ট, এটা সি কম্পোনেন্ট, আর এটা ডি কম্পোনেন্ট, সাপোজ এ বি সি ডি কি সবগুলোর মধ্যে মিক্সার হয়েছে, হয় নাই, এগুলো কিন্তু কি এক একটা সেপারেট সেপারেট একটা কি করছে, মানে লেয়ার তৈরি করছে, তাই না, এই যে সেপারেট লেয়ার, ঠিক আছে, একটা ইন্টারফেস তৈরি হয়েছে। হানি মিল্কের মধ্যে একটা ইন্টারফেস আছে, ঠিক আছে, মিল্ক ওয়াটারের মধ্যে একটা ইন্টারফেস তৈরি হচ্ছে, এবং ওয়াটার অয়েলের মধ্যে একটা ইন্টারফেস তৈরি হচ্ছে, এবং এগুলো কিন্তু নিজেদের মধ্যে মিসিবল হচ্ছে না, ঠিক আছে। এক কথায় মিসিবল মানে কি, মিশে, মানে কি বলে, একসাথে মিশে যাচ্ছে না, মিশে যাচ্ছে না, ঠিক আছে, মিশে যাচ্ছে না, ঠিক কিনা, ঠিক আছে, মিশে যাচ্ছে না। ওকে, সো আমাদের এখানে অবশ্যই কোনো না কোনো একটা কি বলে লিকুইড প্রপার্টিজ আছে, ঠিক আছে, একটা লিকুইড প্রপার্টিজ আছে যেটা কি করতেছে, ওইটাকে রেজিস্ট করতেছে মিশে যাওয়া থেকে, ঠিক আছে। সেই লিকুইড প্রপার্টিসটা হচ্ছে আমাদের কি ডেনসিটি। ওকে, যে অয়েলের একটা ডেনসিটি আছে, এবং অয়েলের ডেনসিটি সবচাইতে কী হবে, কম। ওয়াটারের একটা ডেনসিটি আছে, সেটা অয়েলের চাইতে একটু বেশি। মিল্ক ওয়াটারের চাইতে আবার বেশি, আর হানির ডেনসিটি মিল্কের চাইতে আবার বেশি। সো এইখানকার ডেনসিটি হবে সবচেয়ে হাই, আর এখানটার ডেনসিটি হবে সবচেয়ে লো। ওকে, এই যে আমি এই জন্য স্কেল আমি যদি বলি ডেনসিটি স্কেল, হাই থেকে লো উপরের দিকে, আর লো যেহেতু লোটা থাকবে সবার উপরে আর হাই থাকবে সবার নিচে, সাবসিকুয়েন্টলি মাঝখানে ওই ইন্টারমিডিয়েটগুলো থাকবে। সো এইটা হচ্ছে ডেনসিটির কারণে, ঠিক আছে। এটা হচ্ছে কার কারণে, তাহলে এই ফেনোমেননটা তৈরি হচ্ছে বিকজ অফ ডেনসিটি। ওকে, আচ্ছা, এবার আসি যেটা, সেটা হচ্ছে স্পেসিফিক ভলিউম। স্পেসিফিক ভলিউমটা কি, দ্য স্পেসিফিক ভলিউম অফ এ সাবস্টেন্স ইজ দ্য ভলিউম অকুপাইড বাই এ ইউনিট মাস অফ দ্য সাবস্টেন্স। ওকে, তার মানে কি, এক কথায় ভি বাই এম, ঠিক আছে, এটা হচ্ছে স্পেসিফিক ভলিউম। ওকে,
স্পেসিফিক ভলিউম। আচ্ছা, তো ভি বাই এম, এক কথায় ভি বাই কি এম, ঠিক আছে। এবং এটাকে আমরা যদি সাপোজ ভি ক্যাপ দিয়ে প্রকাশ করি, ভি ক্যাপ, তাহলে ভি ক্যাপ ইকুয়াল টু কী হবে, 1/ρ। কারণ কি, এটা ভি বাই এম, আর ভি বাই এম কি কী লেখা যায়, 1/m/v লেখা যায় না, আর m/v মানে কি 1/ρ না। সো ইট ইজ দ্য ইনভার্স অফ ডেন্সিটি স্পেসিফিক ভলিউম। এই যে আমি এখানে লিখে রাখছি, স্পেসিফিক ভলিউম ভি ক্যাপ ইকুয়াল টু 1/ρ। ওকে, আমি যদি এটাকে ভি ক্যাপ দিয়ে প্রকাশ করি, ভি ক্যাপ, ঠিক আছে, ভির উপরে একটা ক্যাপ দিয়ে দিচ্ছি আর কি, এই জন্য ভি ক্যাপ বলতেছি আর কি। ভি ক্যাপ ইকুয়াল টু কী হবে তাহলে, 1/ρ। ওকে, বোঝা গেছে বিষয়টা। আমি যদি স্পেসিফিক ভলিউমকে ভি ক্যাপ দিয়ে প্রকাশ করে থাকি, তাহলে ভি ক্যাপ ইকুয়াল টু কী হবে, 1/ρ। ওকে, আচ্ছা, এরপরে আসি যেটা, সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। সেটা হচ্ছে দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ এ সাবস্টেন্স ইজ দ্য রেশিও, তার মানে এটা একটা রেশিও অফ দ্য ডেন্সিটি অফ দ্য সাবস্টেন্স টু দ্য ডেন্সিটি অফ রেফারেন্স সাবস্টেন্স। তার মানে এক কথায় আমাদের স্পেসিফিক গ্র্যাভিটিটা হবে একটা রেশিও, যেটা ওখানে যেখানে কি, যেখানে লবে থাকবে ডেন্সিটি আর নিচে থাকবেও ডেন্সিটি, বাট এই নিচে যে ডেন্সিটিটা থাকবে, হরে যে ডেন্সিটি থাকবে, সেটা হচ্ছে রেফারেন্স সাবস্টেন্সের ডেন্সিটি, আর উপরে থাকবে ওই যেটার আমরা মানে যেটার স্পেসিফিক গ্র্যাভিটি আমরা বলতেছি ওইটার ডেন্সিটি। ঠিক আছে, সো কী করা হয় মোস্ট অফ দ্য কেসে, এই রো রেফারেন্স যেটা, এটাকে ধরা হয় হচ্ছে 4°C পানির যেটা ঘনত্ব সেটাকে ধরা হয়। ঠিক আছে, 4°C পানির ঘনত্ব এসআই এককে হচ্ছে 1000, এই যে এটা 1000 kg/m³। ওকে, সো নিচে মোটামুটি সবসময় 1000ই থাকে আর কি, 1000 kg/m³। আর উপরে থাকবে আমার ওই সাপোজ আমি যদি অয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি বলি, তাহলে উপরে থাকবে অয়েলের ডেন্সিটি। আমি যদি হানির স্পেসিফিক গ্র্যাভিটি বলি, তাহলে উপরে থাকবে হানির ডেন্সিটি, নিচে থাকবে ওয়াটারের ডেন্সিটি। ঠিক আছে, হানির ডেন্সিটি যেটাই হোক, সাপোজ যদি এটা 2000 কী বলে kg/m³ হয়, নিচে তাহলে কী হবে 1000 kg/m³, কারণ নিচে থাকবে পানির। ওকে, সো উপরে যদি সাপোজ কোনো একটা ফ্লুইডের ডেন্সিটি সাপোজ 2000 kg/m³, ঠিক আছে, 2000 kg/m³। আর পানিরটাও তো আমরা বললামই, ঠিক আছে, রেফারেন্স হিসাবে এটা 1000 থাকে, 1000 kg/m³। সো আমাদের যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা কত হবে, 2 না? কীভাবে 2 হলো, এই যে 2000/1000 হবে, কারণ এই রো ডিভাইড বাই রো ওয়াটার না। সো এই যে 2000 ρ/ρ H2O ইকুয়াল টু কী হবে, 2000/1000, দ্যাট মিনস 2। স্পেসিফিক গ্র্যাভিটি হবে 2। ঠিক আছে, এরকম একটা এক্সাম্পল আমি দিলাম আর কি, সিম্পল। ওকে, আর যদি এটা সিজিএস এককে হয়, তাহলে যে 1 গ্রাম/সেন্টিমিটার কী হবে। আর আমি যদি পাউন্ড মাসে নিই, তাহলে কী হবে, 62.43 পাউন্ড মাস ডিভাইড বাই ফিট কিউব। ঠিক আছে, এটা কোন এককে, এফপিএস এককে। ওকে, বোঝা গেছে বিষয়টা। স্পেসিফিক গ্র্যাভিটিটা কি, কিছুই না, এটা জাস্ট একটা রেশিও, যেখানে যেই রেশিওর হরে থাকবে একটা রেফারেন্স সাবস্টেন্সের ডেন্সিটি, এবং রেফারেন্স সাবস্টেন্স হিসেবে মেইনলি মোটামুটি মোস্ট অফ দ্য কেসে আমাদের পানি ধরা হবে আর কি, সো পানির। আর উপরে থাকবে হচ্ছে যে যেইটার স্পেসিফিক গ্র্যাভিটি আমরা নির্ণয় করতেছি সেইটার কী বলে ডেন্সিটি। ওকে, হরে লবে। ওকে, বোঝা গেছে বিষয়টা, সহজ না? এই ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে। ওকে, ঠিক আছে। এবার আসো যেটা, সেটা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন। ঠিক আছে, আর আমরা কিন্তু ফেল্ডারসের যে বই, আমি আবারও বলতেছি, আমরা কিন্তু ফেল্ডারসের বইটা আমরা ফলো করতেছি। ওকে, আচ্ছা, মোস্ট ম্যাটেরিয়ালস এনকাউন্টার্ড ইন নেচার অ্যান্ড ইন কেমিক্যাল প্রসেস সিস্টেম আর মিক্সচার অফ ভ্যারিয়াস স্পিসিস। ঠিক আছে, মিক্সচার অফ ভ্যারিয়াস স্পিসিস। সো আমরা কেমিক্যাল প্রসেসে বা প্রসেস ইন্ডাস্ট্রিতে আমরা দেখব কি, যে আমাদের সাপোজ এটা যদি কী বলে একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি কী বলে প্রসেস হয়, সেখানে আমরা দেখব এখানে আমরা র মেটেরিয়াল বা যেটাই বলি না কেন, ফাইনাল সাপোজ একটা রিঅ্যাক্টর এটা। ঠিক আছে, এখানে সাপোজ এ আর বি ঢুকতেছে। ঠিক আছে, এ আর বি ঢুকতেছে এবং সি অ্যাজ এ আউটপুট বেরোচ্ছে। সো আমরা দেখবো যে এখানে কী বলে ম্যাটেরিয়াল হিসাবে যেই এ আর বি ঢুকতেছে না, এগুলো আসলে কি, আমরা আসলে এরকম বিভিন্ন ধরনের, এর মধ্যে হয়তো পিওর এ নাই, আরও অনেক কিছু আছে। ঠিক আছে, সাপোজ আমি যদি এয়ার বলি, একে যদি আমি সাপোজ এয়ার বলি, এয়ারের মধ্যে কী কী আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, ঠিক আছে, ইনার্ট গ্যাস আছে, ইনার্ট গ্যাস। ঠিক আছে, সো বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে। সো এয়ার কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল একটা মানে কম্পোনেন্ট না, এর ভিতরেও আবার নাইট্রোজেন অক্সিজেন আছে। সো এটা কিন্তু মিক্সচার, একটা মিক্সচার অফ কম্পোনেন্ট হয়ে একটা নতুন কম্পোনেন্ট আমরা বলতেছি, সেটা হচ্ছে এয়ার। ওকে, সো মোস্ট অফ দ্য কেসে কিন্তু আসলে কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা প্রসেস ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকমই হয়। ঠিক আছে, মিক্সচার অফ ভ্যারিয়াস স্পিসিস থাকে।
স্পিসিসগুলো হচ্ছে যে নাইট্রোজেন একটা স্পিসিস, অক্সিজেন একটা স্পিসিস, ইনার্ট গ্যাস একটা স্পিসিস। ঠিক আছে, আমরা যখন মেটেরিয়াল ব্যালেন্স করব তখন কিন্তু এইগুলো আমরা এক এক করে বুঝাবো যে এই যে এরকমই থাকবে। ঠিক আছে, এরকম ব্লক ডায়াগ্রাম, এটাকে বলা হয় ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, আমরা ওখানে শিখবো আরও। ঠিক আছে, এখানে হালকা একটু টাচ দিয়ে রাখি, এরকম ব্লক ডায়াগ্রাম আঁকাইতে হবে, যার এটা হচ্ছে ইনপুট, এটা আউটপুট। ঠিক আছে, ভিতরে অ্যাকুমুলেশন হবে, জেনারেশন, ঠিক কনজাম্পশন, বিভিন্ন ধরনের টার্ম আসবে পরের চ্যাপ্টারে। পরের চ্যাপ্টারটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। তোমরা আসলে যখন আসবে, তোমরা যখন পড়বা তখন দেখলে বুঝবা আসলে এই চ্যাপ্টারটা কতটা আসলে ইন্টারেস্টিং একটা টপিকস। ওকে, আচ্ছা, যাই হোক। সো মোস্ট ম্যাটেরিয়ালস এনকাউন্টার্ড ইন নেচার অ্যান্ড ইন কেমিক্যাল প্রসেস সিস্টেমস আর মিক্সচার অফ ভ্যারিয়াস স্পিসিস। তাহলে এটা তো বুঝলাম। ঠিক আছে, এয়ার, যেহেতু আমরা বলতেছি এয়ার ঢুকতেছে, অ্যাকচুয়ালি কিন্তু এয়ার না, এয়ারের ভিতরে কিন্তু আসলে নাইট্রোজেন, অক্সিজেন আছে, ইনার্ট গ্যাস আছে। সো এইগুলো আসলে ঢুকতেছে। আমরা এজ এ ওটা হয়তো সেফ মানে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট বলতে পারি, বাট ওই ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের মধ্যে কিন্তু আসলে নাইট্রোজেন, অক্সিজেন, ইনার্ট গ্যাস আছে। ঠিক আছে, বুঝা গেছে? আমাদের যখন আমরা কেউ প্রসেস ইন্ডাস্ট্রিতে চাকরি করব, তখন দেখবো যে ওই প্রসেস ইন্ডাস্ট্রিতে এএসইউ একটা প্ল্যান্ট থাকবে, এয়ার সেপারেশন ইউনিট নামে একটা প্ল্যান্ট থাকবে। ঠিক আছে, এয়ার সেপারেশন ইউনিট। ঠিক আছে, এয়ার সেপারেশন ইউনিট নামে একটা প্ল্যান্ট থাকবে। ঠিক আছে, থাকবেই। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কি বলে এয়ার আমরা বের করব, যে ইনস্ট্রুমেন্ট এয়ার। ঠিক আছে, দেন নাইট্রোজেন, ঠিক আছে, অক্সিজেন, এরকম বিভিন্ন ধরনের এয়ার সেপারেশন করা হয়। ওকে, সো এরকম একটা ইউনিট থাকে আর কি এই প্রসেস ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, আচ্ছা। তো এই জন্য আমাদের হচ্ছে কি বলে, একটা মোস্ট অফ দ্য কেসে আসলে একটা কম্পোনেন্ট আমরা বলতেছি, বাট একটা কম্পোনেন্ট আসলে অনেকগুলো কম্পোনেন্টের মিক্সচার, এবং ওইগুলোকে বলা হয় কি একটা স্পিসিস। যে নাইট্রোজেন একটা স্পিসিস, অক্সিজেন একটা স্পিসিস, ইনার্ট গ্যাস একটা স্পিসিস, এরকম। আর দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ এ মিক্সচার ডিপেন্ড স্ট্রংলি অন দ্য মিক্সচার কম্পোজিশন। ঠিক আছে, আর এয়ারের যে ফিজিক্যাল প্রপার্টিস আমি যদি বলি, ঠিক আছে, অথবা অন্য কোনো একটা মেটেরিয়াল, কি বলে, মেটেরিয়ালস বা কোনো একটা কম্পোনেন্টের ফিজিক্যাল প্রপার্টিস যদি আমি আসলে ডিফাইন করতে চাই, তাহলে ওই ওই ফিজিক্যাল প্রপার্টিস পুরোটা ডিপেন্ড করবে, স্ট্রংলি ডিপেন্ডেন্ট অন কোথায়, মিক্সচার কম্পোজিশন। তার মানে ওই কি বলে, যেটা বিভিন্ন ধরনের স্পিসিস মিলে যে, বা কি বলে, ওই যে নতুন কম্পোনেন্টটা তৈরি হচ্ছে, ঠিক আছে, সেই সাপোজ বিটা, সাপোজ এক্স আর ওয়াই নামে স্পিসিস যে তৈরি হচ্ছে, তাহলে এই বি এর কম্পোজিশনটা বা প্রপার্টিসটা, আমি যদি বলি বি এর প্রপার্টিসটা পুরোটাই কি, বি এর প্রপার্টিস পুরোটাই ডিপেন্ড করবে কার উপরে, ডিপেন্ড করবে এক্স আর ওয়াই এর কি কম্পোজিশনের উপরে, কম্পোজিশনের উপরে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তাহলে আমি আশা করি কেমিক্যাল কম্পোজিশনটা বুঝাইতে পারছি, স্পিসিস কি বুঝতে পারছি। ওকে, ওকে, এবার আসি যেটা, সেটা হচ্ছে মলিকুলার ওয়েট অ্যান্ড মোলস। আচ্ছা, এগুলো তো আসলে আমরা সবাই জানি। স্টিল আমি আসলে মানে যেহেতু এটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম কোর্স এবং এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নাম এই কোর্সটার, সো এই জন্য আসলে এইগুলো একবার জাস্ট একটু মানে পড়াইতে হয়, এই জন্য আমি আর কি পড়াচ্ছি। মলিকুলার ওয়েট তো আমরা জানি যে দ্য মলিকুলার ওয়েট অফ এ কম্পাউন্ড ইজ দ্য সাম অফ দ্য অ্যাটমিক ওয়েটস অফ দ্য অ্যাটমস দ্যাট কনস্টিটিউটস এ মলিকুলার অফ দ্য কম্পোনেন্ট। ওকে, যে সাপোজ পানির মলিকুলার ওয়েট আমাদের বের করতে হবে, এটা তো আমরা পারি পারি না, যে 2 কী হবে, হাইড্রোজেনের যেই মলিকুলার ওয়েট, সেটা যোগ কি অক্সিজেন এর মলিকুলার ওয়েট, এই দুটো যোগ করলে আমরা কি পাবো, আমাদের হচ্ছে মলিকুলার ওয়েটটা পেয়ে যাব। ঠিক কিনা? সেম জিনিস, যে সাপোজ কার্বন মনোক্সাইডের আমি যদি মলিকুলার ওয়েট বের করি, তাহলে কত হবে, কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের কত, 16, তার মানে টোটাল কত, 28। তাহলে মলিকুলার ওয়েট হবে কত, 28। ওকে, সো সেম এ গ্রাম মোল অফ এ স্পিসিস। আর একটা হচ্ছে এবার, আচ্ছা, তাহলে মলিকুলার ওয়েট তো বোঝা গেল। এবার হচ্ছে মোলটা কি, তাহলে এটা হচ্ছে মোল, এটা হচ্ছে মলিকুলার ওয়েটের সংজ্ঞা, আর এটা হচ্ছে মোলের সংজ্ঞা আর কি। ঠিক আছে, মোলের সংজ্ঞাটা হচ্ছে এ গ্রাম মোল, অর শুধু মোল যেটাই বলি না কেন, এ অফ এ স্পিসিস ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্যাট স্পিসিস whose mass in grams is numerically equal to its molecular weights. ওকে, দ্যাট মিনস, এক কথায়, সহজ বাংলা কথায় আমি যদি বলি, মোলটা কি, মোলটা হচ্ছে যে আমাদের যে মলিকুলার ওয়েটটা আছে না, ওইটাকে আমরা যদি গ্রামে প্রকাশ করে দিই, তাহলে সেটা হবে কি আমাদের মোল, এক কথায়। তাহলে মোল ইকুয়াল টু মলিকুলার ওয়েটকে আমি গ্রামে প্রকাশ করবো। ঠিক আছে, যেরকম কার্বন মনোক্সাইডের কি মলিকুলার ওয়েট আমরা তো বের করলাম 28 না, 28, তাহলে কি হবে 28 মানেটা কি, আমি যদি বলি 1 মোল অফ কার্বন মনোক্সাইড, তার মানে বোঝাবে হচ্ছে 28 গ্রাম। ঠিক আছে, দ্যাট মিনস 1 মোল অফ কার্বন মনোক্সাইড কন্টেন্স 28 গ্রাম কার্বন মনোক্সাইড।
ওকে, যেখানে 28 হচ্ছে মলিকুলার ওয়েট, এটাকে আমরা গ্রামে প্রকাশ করলে সেটা হবে কি 1 মোল অফ কার্বন মনোক্সাইড, 1 মোল অফ কার্বন মনোক্সাইড। ওকে, আচ্ছা এবার আসি, if the molecular weight of a substance is m, then there are m kg per kilomole, ঠিক আছে, m kg per kilomole। তাহলে কোনো একটা সাবস্টেন্সের আমি যদি মলিকুলার ওয়েট যদি m হয়, তাহলে দেয়ার আর কি আছে m কেজি পার কিলোমোল। দ্যাট মিনস আমি যদি কার্বন মনোক্সাইড বলি যে 28 গ্রাম, ঠিক আছে, 28 গ্রাম, তো অ্যাকচুয়ালি এটাকে এইভাবে লিখতে হবে গ্রাম পার মোল, এইভাবে আমরা লিখবো, ঠিক আছে। দ্যাট মিনস প্রতি মোলে, ঠিক আছে, প্রতি 1 মোলে 28 গ্রাম কি আছে আমাদের কার্বন মনোক্সাইড আছে। এই জন্য আমরা অ্যাকচুয়ালি এই যে এখানে গ্রাম পার মানে গ্রাম মোল লিখছি বা গ্রাম মানে কি বলে, এই যে আমরা যখন লিখবো আর কি, ঠিক আছে, তখন এরকম 28 গ্রাম না লিখে আমরা এইভাবে লিখবো যে 28 গ্রাম পার মোল। তাহলে এটা আসলে মোর আমাদের অ্যাকুরেট হবে, কারণ কি প্রতি 1 মোলে আমার 28 গ্রাম কি থাকবে কার্বন মনোক্সাইড থাকবে। বুঝাইতে পারছি আমি? এইভাবে আমরা লিখবো। এইগুলো আসলে পরের চ্যাপ্টারে আরো ডিটেলস আমি আলোচনা করব, ঠিক আছে, যে আসলে কিভাবে লিখতে হয় যে গ্রাম পার, দেখবা যে পরের চ্যাপ্টারে এরকম থাকবে যে 28 কিলোমোল পার কিলোমোল, ঠিক আছে, এরকম বহুত কি কাহিনী আসবে, বাট ওইগুলো লিখতে হবে। কিলোমোল কিলোমোল হয়তো মনে আসতে পারে যে কাটে গেলে তো আসলে আর কিছুই থাকে না, 28 লিখতে পারি, বাট ওইটা আসলে কোনো মানে কি বলে যে ফিজিক্যাল সিগনিফিকেন্ট আসলে না থাকবে না। ওকে, বুঝতে পারছি, এই জন্য হচ্ছে এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এরপরে কি বল, আরেকটা জিনিস সেটা হচ্ছে দ্য মলিকুলার ওয়েট মে ইউজড অ্যাজ এ কনভার্সন ফ্যাক্টর দ্যাট রিলেটস দ্য মাস অ্যান্ড দ্য নাম্বার অফ কোয়ান্টিটি অফ দ্য সাবস্টেন্স। তার মানে এই যে মলিকুলার ওয়েটটা একটা কনভার্সন ফ্যাক্টর হিসাবে কাজ করবে, যেটা রিলেট করবে কাকে, মাস অ্যান্ড দ্য নাম্বার অফ এ কোয়ান্টিটি অফ সাবস্টেন্স, নাম্বার অফ কোয়ান্টিটি অফ দ্য সাবস্টেন্সেস। ওকে, এইগুলো আসলে ম্যাথ আমরা যখন করব, এই এখন তো আমরা আসলে থিওরি পড়তেছি, আমরা যখন ম্যাথ করব তখন আসলে এই কথাগুলো কাজে লাগবে। আমি তখন বলবো যে এটার সাথে এটা, ঠিক আছে, এটা আমি বলছিলাম। তার মানে মলিকুলার ওয়েট একটা কনভার্সন ফ্যাক্টর, ঠিক আছে, এটা মাস থেকে সাপোজ মোলে যাইতে লাগলে কিন্তু আমাদের সাহায্য করবে, বা মোল থেকে মাসে আসতে, ঠিক আছে, এগুলো আমাদের সাহায্য করবে। ওকে, বুঝতে পারছি? ওকে, নেক্সট যেটা সেটা হচ্ছে মাস ফ্র্যাকশন অ্যান্ড মোল ফ্র্যাকশন। এবং আচ্ছা, আজকে আমার মনে হয় আজকের লেকচারটা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। মাস ফ্র্যাকশন আর মোল ফ্র্যাকশন আর কি থাকলো, এরপরে কনসেন্ট্রেশন, এইটা হয়ে গেলে আসলে আমাদের মোটামুটি শেষ হয়ে যায়। তো এই দুইটা আমরা কনসেপ্ট আমরা নেক্সট লেকচারে আমরা আসলে বলবো। ওকে, মাস ফ্র্যাকশন অ্যান্ড মোল ফ্র্যাকশন আর হচ্ছে কনসেন্ট্রেশন। আজকের মতো এতটুকুই থাক, ঠিক আছে, এই মলিকুলার ওয়েট অ্যান্ড মোলস পর্যন্ত। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এইখান থেকে আবার মানে কন্টিনিউ করব। ঠিক আছে, মলিকুলার ওয়েট মোলস তো শেষ হয়ে গেল, এটা জাস্ট আমরা রিভাইজ দিয়ে ওই দুটো টপিক শেষ করে দিয়ে আমাদের বেসিক জিনিসগুলো আমাদের শেষ হয়ে যাবে আর কি নেক্সট পার্ট 3-তে আর কি। এটা তো পার্ট 2 না, লেকচার 3 এর পার্ট 2 হবে আর কি। সো এটা আমাদের শেষ হয়ে গেল, পার্ট 3-তে আমরা ওই বাকি পার্টটা আমরা শেষ করে দিব আর কি। ওকে, সো সবার যদি লেকচারটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবা, ঠিক আছে, আর শেয়ার করিও চ্যানেলটা আর কি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বাই অনেক এই চ্যানেলটা যদিও ছোটো, বাট ট্রাই করতেছি চ্যানেলটা আসলে বড় করতে পারি কিনা, তো তোমরা সাহায্য করো সেই ক্ষেত্রে। ওকে, শেয়ার করে। ওকে, আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ সবাইকে।